নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটি কেমন যাবে। এই সময়ে আপনার রাশিচক্রের অষ্টম ঘরে গ্রহদের এক বিশাল সমাবেশ বা চতুর্গ্রহীর যোগ তৈরি হবে। অর্থাৎ আপনার অষ্টম হাউসে সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্রের এই অবস্থান আপনার জীবনে যেমন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে, তেমনি হঠাৎ কোনো বড় প্রাপ্তির পথও কিন্তু প্রশস্ত করবে। একদিকে নবম ঘরের রাহুর উপস্থিতি আপনার ভাগ্যকে এক রহস্যময় উচ্চতায় নিয়ে যাবে, অন্যদিকে দশম ঘরে শনির অবস্থান কর্মজীবনে আপনাকে চরম শৃঙ্খলাবদ্ধ হওয়ার সংকেত দিবে। সব মিলিয়ে এই 7 দিন আপনার জীবনে এমন এক সন্ধিক্ষণ তৈরি হবে যেখানে আপনার একটি সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের বড় কোনো সাফল্যের ভিত্তি স্থাপন করতে পারে। এই সপ্তাহটি আপনার জন্য এমন কিছু চমক নিয়ে আসছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে যারা ব্যবসা বা গবেষণার কাজে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি আক্ষরিক অর্থে গেম চেঞ্জার হতে পারে। অষ্টম ঘরে এই গ্রহের মিলন আপনার দীর্ঘদিনের কোনো অমীমাংসিত সমস্যার সমাধান করবে এবং আপনাকে ভেতরের শক্তি অনুভব করতে সাহায্য করবে। এই 7 দিনে আপনারা এমন 3টি বিশেষ শুভ খবর পেতে চলেছেন যা আপনার দুশ্চিন্তা কাটিয়ে মনের নতুন আশার আলো জ্বলবে। ভাগ্যের সহায়তায় এবং আপনার উপস্থিতির বুদ্ধির জোরে আপনি এই সপ্তাহে জটিল পরিস্থিতিকেও নিজের অনুকূলে নিয়ে আসতে সক্ষম হবেন। আপনার রাশিচক্রের দশম ঘরে শনির অবস্থান আপনাকে এই সপ্তাহে প্রচণ্ড পরিশ্রমী করে তুলবে। শনি আপনাকে শেখাবে যে শর্টকাটে নয়, বরং সুশৃঙ্খলভাবে এবং ধৈর্য ধরে সাফল্যের চাবিকাঠি পেতে হয়। যারা টেকনোলজি কাজ, ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস বা ইনভেস্টিগেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য 1 থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু বড় কোনো প্রজেক্ট সফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অষ্টম ঘরে মঙ্গলের উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা সক্রিয় হতে পারে, কিন্তু আপনার উপস্থিতির বুদ্ধির জোরে আপনি কিন্তু তাদের অনায়াসেই পরাস্ত করতে পারবেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফল প্রত্যাশী তাদের জন্য 5 ফেব্রুয়ারির পর বুধের রাশি পরিবর্তন বিশেষ সহায়ক হবে। অষ্টম ঘরের বুধ আপনাকে জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করবে, যা কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়িয়ে দেবে। তবে নবম ঘরে রাহুর অবস্থানের কারণে বিদেশ সংক্রান্ত কাজ বা দূরপাল্লার ব্যবসায়িক চুক্তিতে কিছুটা ধোঁয়াশা থাকতে পারে, তাই কোনো কাগজে সই করার আগে ভালো করে পড়ে নেওয়া এই সময় অত্যন্ত জরুরি। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার কর্মজীবনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার এবং নিজেকে যোগ্যতা প্রমাণ করার শ্রেষ্ঠ সময়। এই সপ্তাহে আপনার জন্য গুপ্তধন বা আকস্মিক লাভের একটা যোগ রয়েছে। অষ্টম ঘর যেহেতু উত্তরাধিকার বা অন্যের অর্থের স্থান, তাই পৈতৃক সম্পত্তি থেকে লাভ বা বিমার টাকা পাওয়া অথবা লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তি হতে পারে, বা অনেক দিন আগে কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে হঠাৎ আপনাকে কেউ টাকা দিতে পারে। বিশেষ করে 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারির মধ্যে এমন কোনো উৎস থেকে কিন্তু টাকা আসতে পারে যা আপনি আশা করতে পারেননি। তবে মঙ্গলের প্রভাবে খরচ করার প্রবণতা বাড়বে, তাই হুটহাট মাথা গরম না করে আপনাকে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে কিন্তু বিরত থাকতে হবে। সঞ্চয়ের ক্ষেত্রে দশম ঘরে শনির দৃষ্টি আপনাকে কিছুটা ধীর করাতে বাধ্য হবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ। আপনি যদি জমি বা পুরনো কোনো সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তবে 4 ফেব্রুয়ারির পর থেকে সময়টি অনুকূল হবে। নবম ঘরে রাহুর উপস্থিতির কারণে বিদেশি বিনিয়োগ বা অনলাইনের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে মনে রাখতে হবে, অষ্টম ঘরের গ্রহ সমাবেশ যেমন হঠাৎ টাকা দিতে পারে, তেমনি কিন্তু সঠিক পরিকল্পনা না থাকলে দ্রুত টাকা চলেও যেতে পারে। তাই এই 7 দিন বড় কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। ফেব্রুয়ারি মাসের এই প্রথম সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে এক গভীর এবং কিছুটা আবেগপ্রবণ প্রভাব নিয়ে আসবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি একে অপরকে আরও গভীরভাবে চেনার সময়। অষ্টম ঘরের শুক্র অনেক সময় সম্পর্কের লুকানো দিকগুলো সামনে নিয়ে আসবে, যা দীর্ঘমেয়াদ আপনাদের বন্ধনকে আরও মজবুত করবে। তবে অষ্টম ঘরে মঙ্গল ও সূর্যের উপস্থিতির কারণে ছোটোখাটো বিষয়ে ভুল বুঝাবুঝি বা অহেতুক সন্দেহের দানা বাঁধতে পারে। এই সময় সঙ্গীর সাথে কথা বলার সময় অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হবে
এবং পুরনো কোনো তিক্ত স্মৃতি টেনে আনবেন না, তাতে কিন্তু একে অপরের প্রতি এক বিষাদ জন্মাবে। তাই এই সময় একে অপরের প্রতি শ্রদ্ধা রাখা অত্যন্ত জরুরি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীর আর্থিক উন্নতি বা তার কোনো সাফল্যে আপনার পরিবারে খুশি নিয়ে আসবে। আপনার জীবনসঙ্গী এই সপ্তাহে আপনার প্রতি অত্যন্ত যত্নশীল থাকবেন। যদিও তার কাজের চাপের কারণে আপনারা হয়তো একসাথে খুব বেশি সময় কাটাতে পারবেন না বা একসাথে কথা বলতে পারবেন না। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন বা পরিবারের বৃদ্ধি চাইছেন, তাদের জন্য গ্রহের অবস্থান ইতিবাচক সংকেত দিচ্ছে। অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা আজ হতে পারে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে পরিবারের বড়দের সাথে আলোচনা করে নেওয়া অত্যন্ত ভালো হবে। মনে রাখবেন, খোলামেলা আলোচনা ও পারস্পরিক বিশ্বাসী এই সপ্তাহে আপনার প্রেমের জীবনকে মধুময় করে তুলবে। অষ্টম ঘরে মঙ্গল ও সূর্যের উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার শরীরে তাপজনিত সমস্যা বা হার্টের সমস্যা দেখা যেতে পারে। এই সময়ে আপনার মাথা ব্যথা, ত্বকের সমস্যা কিংবা রক্তচাপ এবং প্রেসারের মতন সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাকে আরও বেশি পরিমাণে কিন্তু অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে হতে পারে। অষ্টম ঘরটি যেহেতু অস্ত্রোপচার বা আকস্মিক ঘটনারও প্রতীক, তাই এই সপ্তাহে রাস্তাঘাটে চলাচল বা যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আগুনের কাজ বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহারের সময় সাবধানে থাকুন। তবে ইতিবাচক দিক হলো দশম ঘরে শনির অবস্থান আপনাকে শারীরিক শৃঙ্খলায় ফিরতে সাহায্য করবে। এই সপ্তাহে আপনি যদি কোনো নতুন ব্যায়াম বা ডায়েট চার্ট শুরু করেন, তবে তা দীর্ঘমেয়াদে অত্যন্ত সুফল দেবে। 4 ফেব্রুয়ারির পর যখন আপনার রাশির অধিপতি বুধ আরও শক্তিশালী হবে, তখন মানসিক উদ্বেগ ও অনিদ্রার সমস্যা থেকে অনেকটা আপনি মুক্তি পাবেন। নবম ঘরে রাহুর প্রভাবে মন কিন্তু কিছুটা অস্থির থাকতে পারে, তাই মানসিকভাবে শান্ত থাকতে অন্তত প্রতিদিন 15 থেকে 20 মিনিট আপনাকে যোগব্যায়াম বা মেডিটেশন করতে হবে। তাহলেই দেখবেন আপনি অনেকটা স্থির হতে পারবেন। না হলে কিন্তু রাহুর প্রভাবে আপনি কিন্তু অত্যন্ত চঞ্চল হবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু আপনি ব্যাঘাত ঘটাবেন। এই সময় আপনি বাইরের খাবার এড়িয়ে চলুন এবং বাড়ির খাবার খেয়ে চলুন, তবেই দেখবেন স্বাস্থ্য আপনার আগের থেকে অনেকটা ভালো থাকবে। আপনার রাশির অধিপতি বুধ বর্তমানে কিন্তু অষ্টম ঘরে থাকায় আপনার বুদ্ধিবৃত্তি হবে তীক্ষ্ণ এবং বিশ্লেষণী। যারা উচ্চশিক্ষা, পিএইচডি বা কোনো বিশেষ গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। যে কোনো কঠিন বা রহস্যময় বিষয়ে সহজে সমাধান করার জন্য এই সময়টা আপনার জন্য অত্যন্ত উপকারী। অষ্টম ঘরে সূর্য ও মঙ্গলের প্রভাবে পড়াশোনায় কিছুটা জেদ বা অস্থিরতা তৈরি হতে পারে। সহপাঠীদের সাথে অহেতুক তর্কে জড়িয়ে পড়বেন না, তাতে কিন্তু মূল্যবান সময় আপনার নষ্ট হয়ে যাবে। দশম ঘরে যেহেতু শনির অবস্থান আছে, তাই এই সপ্তাহে কেবল মেধা নয়, আপনার কঠোর পরিশ্রমই হবে সাফল্যের চাবিকাঠি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু 5 ফেব্রুয়ারির পর থেকে সময়টা আরও অনুকূল হবে। বিশেষ করে কারিগরি বিদ্যা, চিকিৎসাশাস্ত্র বা মনস্তত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা অভাবনীয় উন্নতির সুযোগ পাবেন। নবম ঘরে রাহুর উপস্থিতির কারণে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রতি ইচ্ছা জাগবে এবং সেই সংক্রান্ত যোগাযোগের শুভ ফল পাবেন। তবে মনে রাখবেন, মনোযোগের অভাব বা আলস্য এই সপ্তাহে আপনার প্রধান শত্রু হতে পারে এবং আপনার অস্থির মনের জন্য কিন্তু আপনার সমস্যা হতে চলেছে। তাই রুটিন মাফিক চলা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই 2026 সালের ফেব্রুয়ারির এই প্রথম সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর আত্মলব্ধি এবং রূপান্তরের সময়। আপনার রাশিচক্রের অষ্টম ঘরে গ্রহদের যে এই বিরল সমাবেশ, তাতেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে পুরনো কোনো অধ্যায় শেষ হয়ে নতুন কিন্তু কোনো অধ্যায় শুরু হতে চলেছে এবং সেটি শক্তিশালী অধ্যায়ে সূচনা হতে চলেছে। তাই এই 7 দিন হয়তো আপনাকে কিছুটা মানসিক চাপ বা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে অষ্টম ঘরের এই শক্তি আপনাকে অনেকটা কিন্তু উন্নতি করাবে। তাই আপনার উপস্থিতি, বুদ্ধি এবং সাহসিকতাই হবে এই সপ্তাহে আপনার সবচেয়ে প্রধান অস্ত্র। পরিশেষে বলা যায়, নবম ঘরে রাহুর উপস্থিতি আপনার ভাগ্যকে যেমন অনিশ্চিত করতে পারে, তেমনি দশম ঘরে শনির অবস্থান আপনাকে দেবে স্থায়িত্ব ও কর্মদক্ষতা। তাই এই সপ্তাহের ভাগ্যের ওপর সম্পূর্ণ নির্ভর না করে নিজের কর্মশক্তির উপর আস্থা রাখুন। আর্থিক উন্নতি, অমীমাংসিত সমস্যার সমাধান এবং আধ্যাত্মিক চেতনার বিকাশের জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল। যদি আপনি নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে ধৈর্যের সাথে প্রতিটি পদক্ষেপ ফেলেন, তবে সপ্তাহের শেষে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সফল অবস্থানে আবিষ্কার করবেন। তাই এইভাবে যদি আপনি এগিয়ে চলেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন।
তাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।